এখন বিশ্বম্বর উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশনগর গ্রামের চাষী জনাব মোহাম্মদ নজরুল ইসলামের জমিতে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফিপ কর্তৃক প্রদত্ত পেঁয়াজ রসুনের আওতাভুক্ত স্থাপিত রসুন প্রদর্শনী প্লটে আছি। আমাদের বিশ্বম্বরপুর উপজেলায় এই প্রথম রসুনের আবাদ শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করবো আগামী দিনগুলোর মধ্যে যেন আমরা বিশ্বম্বরপুরে রসুনের একটা আবাদ বৃদ্ধি করতে পারি, এবং এটা অবশ্য চাষের মাধ্যমে করা হয়েছে, বিনা চাষের আমরা রসুন করবো ইনশাল্লাহ। আমি এখন প্রদর্শনী চাষের সাথে কথা বলবো, নজরুল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, আমরা তো আমাদের এলাকা তো রসুনের কোনো আবাদ কেউ করে না, আপনারা তো যা শুরু করলাম মাত্র। আপনি এই আবাদটা করতে গা কি প্রতিকূলতা করছেন, কি একটা ধারণা, বাস্তবপূর্ণ একটা ধারণা হয়েছে না? ব্যাপার হলো আমি কিন্তু এটার কোনো সময় তো করছি না এই জিনিসটা। হুম। যার জন্য আমি প্রস্তুত না। যদি প্রস্তুত থাকতাম তাইলে আমার জমিটা আরো ভালো হইতো। আচ্ছা। এটার আমাদের যে এরিয়া, এলাকা অনুযায়ী একদম লাস্টের সীমানায় পড়ে গেছে। শীত যখন শীতের আরম্ভ হইছে তখন আমি এটার মাঝে রোপণ করছি। তো কম শীত অবস্থায় যদি রোপণ করতাম তাইলে ফসলটা খুব সুন্দর হইতো। তো এর আগে তো কোনো সময় করছি না। আর আমরার এই জমিনিতে যে রসুন হইবো, এই চিন্তাটাও আমি কোনোদিন করতে পারছি না। তো এখন আমার একটা আশা হইছে যে এইটা চাষটা অবশ্যই লাভ হবে সময় মতন করতে পারলে। আর করাটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কি আপনি আগামীতে আবারও করবেন আশা করি, না? জি, জি আমি করব। শুধু খালি আমার এখানে সীমাবদ্ধ না, আমি চেষ্টা করব যেন আমার এই পার্শ্ববর্তী আরো যারা কৃষক আছে, হ্যাঁ। এরাও যেন ফসলটা বেশি না করুক। অন্তত কম, কম করে হলেও যেন সবাই আমরা শরিক থাকতে পারি, সবাই যেন আমরা করতে পারি। যাতে এটা খরিদ করে না কিনে না খাওয়া লাগে। আমরা এই চেষ্টাটুকু করব, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। যাক, আমরা তো ধানের আবাদ বা অন্যান্য আবাদ করে থাকি অলরেডি। এখন যদি আমরা এই আবাদটা নতুন করে আনতে পারি, আমার বিশ্বাস এই বছর নতুন করাতে যে কতগুলি প্রতিবন্ধকতা আমরা ফেস করছি, আগামী বছরগুলি এটা থাকবে না। আর আপনার আগ্রহ যদি আমি প্রদর্শনী নাও দিই, তাও তো আপনি করবেন। না, এটা আমি আমার প্রয়োজনে আমাকে করতে হবে। গুড, এটা গুড। আমরা হ্যাঁ, চাইবো আরকি যেন এটা আমরা পরস্পরের মধ্যে এই আবাদটা যেন ছড়াই দিতে পারি। আমি বিশ্বাস করি আমাদের বিশ্বম্বরপুরে আমাদের নতুন একটা আবাদ হিসেবে রসুনের আবাদটা বা পেঁয়াজ রসুন এই আবাদটা সম্প্রসারিত হবে। ইতিমধ্যে কিন্তু আমরা ভুট্টা এবং সরিষার সাথে গেড়ে নিছি। আহ, আমার প্রত্যাশা রইল আগামী দিনের জন্য ভালো থাকবেন, আর পার্শ্ববর্তী চাষীদেরকে বলবেন ধন্যবাদ। ভালো থাকেন।